বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি কখনো আগে নির্বাচন পরে সংস্কার চায়নি। তিনি এই দাবিটিকে ভুল ব্যাখ্যা এবং জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারের দাবি জানিয়ে এসেছে, যা তাদের প্রথম দাবি ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, বিএনপিকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় বা সংস্কার চায় না। তিনি এটিকে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, জনগণের সাথে সম্পর্কযুক্ত যে কোনো দলের সংস্কার প্রচেষ্টাকে তারা সম্মান করেন। তবে জনগণের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিলে বিএনপি তা সমর্থন করবে না। গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল স্বৈরাচারী হলে জনগণই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়, যার উদাহরণ হিসেবে তিনি আওয়ামী লীগের কথা উল্লেখ করেছেন। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন এবং নির্বাচন ও সংস্কার নিয়ে চলমান বিতর্কে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।